যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না, সে বাড়িটা হলো জাহান্নামের জায়গা। ঠিক না বেরিয়ে জোরে বলুন। এ বাবা, কিছু পদ্ধতি আছে না নাই? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। কিন্তু আমরা দুজনের মধ্যে মুখে মুখ যাই, আছে না জোরে বলুন? হয় না। কিন্তু শোনালেন আল্লাহ নবী বলেছে, স্বামী স্ত্রী যখন তোমরা এক বিছানাতে ঘুমাবা, এক বালিশে মাথা দিয়ে তোমরা ঘুমাবা। কয় বালিশে? কথা বলেন না কেন? এক বালিশে মাথা দিয়ে ঘুমাবা। খবরদার দুটো বালিশ তোমরা করবা না। দুটো বালিশ যদি করো, তৃতীয় জন শয়তান ঢুকে যাবে। আর শয়তান যখন ঢুকে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে যাবে। যাবে কিনা জোরে বলুন? কথা কন না কেন? স্বামীকে বিবি সালাম দিবে, বিবিকে স্বামী সালাম দিবে, এটাই তো ইসলাম বলেছে। বাপ তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার বাপকে দিবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা বিবিকে সালাম দেয় না, বিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। কথা কন না? এ বাবা, কিন্তু সালাম দেওয়ার দরকার ছিল, বিয়াইকে দিল বিয়ানকে। কথা কন? আজকে আমাদের দেশের যুবকেরা ভাইকে সালাম দেয় না, মাকে বাপকে সালাম দেয় না, প্রেমিকাকে সালাম দেয়। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মানে প্রেম করা ধান্দা। এই বাবা বসেন, আমি শোনাতে সবই বলবো আজকে, আপনারা বসেন খালি, কিছু থুবো না আজকে, একবারে মগজ ধুলা করে দিয়ে যাবো এখান থেকে। কি শুনবেন তো নাকি ইনশাল্লাহ? লোকে মনে মনে কি মৌলবি কোথা থেকে কোথায় যেছে রে। আমি সব বলবো, থামেন। মুসলমান আমাদের নেটওয়ার্ক তো মেলা, ভোদা, এয়ারটেল, তারপরে কি আরেকটা বলছে বিএসএনএল, নাকি বলছে জিও। জিও মানে বেঁচে থাকো নাকি? হ্যাঁ, এই জিও সিম নেবেন, জীবনে মরবেন না। জিও মানে কি? জিয়ে রাখতে হবে নাকি বলেন? এ মুসলমান, এ আল্লাহওয়ালা শোনালেন ভালো করে। আল্লাহ নবী বলেছে, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। খবরদার স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট করে তোমরা ফিতনা করে সংসারকে আলাদা করো না। ইসলামের ভিতরে দুটো জিনিস সব থেকে জঘন্য। কটা জিনিস ওরা বলুন? দুটো জিনিস। এক নম্বর হলো তালাক, আর দুই নম্বর হলো মানুষের কাছে হাত পাতা। তাই বলে আপনারা বললেন যে মৌলভী সাহেব তাহলে মাদ্রাসার মৌলবীরে জানা গিরে বেড়েছে, তাহলে কি হবে? ওরা তো মাদ্রাসা চালানোর জন্যে, দিনের জন্যে। কিন্তু যারা ভিখারি ভিক্ষা করে বেড়ায়, শরীর সুস্থ থেকেও অনেক মা বোনেরা আছে আজকে লোকের বাড়ি কাজ করতে গেলে 2000 পায় যাবে না। কি বুঝছেন আপনারা বলুন? ও পাড়া বেরিয়ে বেরিয়ে ভিক্ষে করে 3000 টাকা করে দিন ইনকাম করে। এ দেখেন আমাদের মুর্শিদাবাদে আজকে 10 দিন হলে একটা মহিলা মারা গেছে। ভিখারি, কেউ নাই তার, টাকা এত ভিক্ষা করে করে জমা করেছে 2,24,000 টাকা। মারার সময় পাওয়া গেল 2,24,000 টাকা ভিখারি বাড়িতে পড়ে আছে। একটা মেয়ে ছেলে, কি বলবেন বলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। শুনলেন, স্বামী স্ত্রী যখন কোনো জায়গায় স্বামী বেরিয়ে যাবে, স্বামী বিবির সঙ্গে সুন্দরভাবে মোলাকাত করবে, কথা বলবে। স্বামী বিবির সঙ্গে সুন্দর ব্যবহার করবে। স্বামী দুনিয়া বাড়ি থেকে বেরিয়ে গেলে বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। কত জায়গা ধরে বলুন? কথা বলেন না কেন? কয় জায়গায়? 3টে জায়গাতে দিবে। মুরব্বী বলছে, হুজুর আপনার চাচি এখন কাছে ভিড় দিয়ে দিবে না, আর চুমু দিতে দিবে? এ বাবা, 3টে জায়গাতে চুমু দিবে, এটা সুন্নত। ভালো করে শোনালেন, এটা হাসিলে হবে না, এটা সুন্নত। স্বামী স্ত্রীর মহব্বত। স্বামী যখন বিদেশে যাবে, বাড়িতে যখন ঢুকবে, বিবিকে 3টে জায়গাতে চুমু দিবে। এটা হলো নবীর সুন্নত। 3টি জায়গায় কোথায় কোথায় চুমু দিবে? 1 নম্বর কপালে, 2 নম্বর গালে, আর 3 নম্বর এখানে এই জায়গাতে চুমু দিবে। কেন জানেন? এই জায়গাতে 17টা রগ আছে। এই জায়গায় আপনার বিবিকে যখন আপনি চুমু দিবেন হাতে, তাহলে এই 17টা রগ দিয়ে আপনার মহব্বত বিবির শরীরে প্রবেশ করবে। তাতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হবে। এটা ইসলাম কত সুন্দর, ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা জানেন? ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন। পৃথিবীর জমিনে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ধর্ম আর আছে বলে মনে হয়? কথা বলুন না। এই জন্য তো বেঈমানরা উঠে পড়ে রেখেছে ইসলামকে মুটাইতে হবে। কিন্তু তোর বাপের দিন ইসলাম লাই যে তুই মিটিয়ে দিবি। ইসলাম কার?
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার আল্লাহর কাছে মানিনীত ধর্ম, যে ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এ ভাই মাইকের আওয়াজ কমে গেল, ওখানে কমিয়ে দিলেন নাকি? কমায়েন না। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, হযরত ওমর, ভালো করে শুনুন, হযরত ওমর তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্থ পৃথিবীর খলিফা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, গভীর রজনীতে দেখছে একটা তাম্বু, তাম্বু বুঝেন না? ওই তাম্বুর পাশে একজন ইহুদি বসা, তিনি বসে বসে তিনি কান্না করেন। হযরত ওমর বলে, কে ভাই তুমি এখানে কান্না করো? ইহুদি বললেন, আমি যেমন সে, তুমি কে? তুমি চলে যাও পথিক। আবার হযরত ওমর তত নরম হয়ে যায়, আবার বলল, তুমি কে? পথিক, চলে যাও, আমাকে বিরক্ত করো না। হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, আরে এই ভাই, কি ব্যাপার গো? ও বাড়ি যাবেন নাকি? দোয়া করে দেব? ও যান যান ভাই, সুবহানাল্লাহ, ঠিক আছে, ছেড়ে দিলাম। এ মুসলমান শোনেলেন না, প্রয়োজন হলে যাবেন, আটকাবো না, কেননা অসুস্থ। প্রসাব আটকে রাখলে কিডনির ক্ষতি হবে, হবে না? অসুস্থ হবে। এটা কার কথা? এটা ডাক্তারের কথা নয়, এটা আমার নবী 1450 বছর আগে বলে গেছে। বলে নাই? জোরে বলুন। এই কথা বলেন না কেন? একদিন মসজিদে নববীতে বিশ্ব নবী বসা, এক ইহুদি এসে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে বললেন, নবী গো, আপনি হুকুম দিন, তার গর্দানটাকে উড়িয়ে দিব গো নবী। আমার দয়ার নবী, ভাইয়ার নবী বললেন, না, তার প্রসাবটা ক্লিয়ার হতে দাও, প্রসাব আটকালে তার কিডনির ক্ষতি হবে। ডাক্তার নবী, তার প্রসাবটা আনলোড হতে দাও, প্রসাব আটকে দিলে তার অসুস্থ হয়ে যাবে। সার্জেন নবী, এত ডাক্তার, এত সার্জেন, তিনি এত জাস্টিস, এত সুপ্রিম আলা জজ, এরকম নবী আর পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আসবে না। ও ইহুদি, আমার নবীর ব্যবহার দেখে ইহুদি বলল, আমি তো মনে করেছিলেন আপনি বাদশাহ। আপনি তো বাদশাহ না, আপনি তো নবী। আর আপনি যদি বাদশাহ হতেন, আমি যে কাজ না করেছি, তাহলে আপনি এতক্ষণ আমার গর্দানটাকে উড়িয়ে দিতেন গো নবী। আপনি আমাকে পড়িয়ে দিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী 63 বছর দুনিয়া জমিনে বেঁচেছিলেন, জীবনেও কোনোদিন কাউকে জোর করে কলমা পড়াই নাই, কাউকে মেরে কলমা পড়ায় না, কোনোদিন নবী কাউর সঙ্গে জোর জুলুম কলমা পড়ায় নাই। পড়েছে, শুনেছেন আপনারা? কোনোদিন নবী জোর করে কাউকে কলমা পড়ায় না। ইসলাম নবীর ব্যবহার, নবীর আখলাক, নবীর চরিত্র দেখে বেঈমান কাফেররা অটোমেটিক নবী অটোমেটিক তারা কলমা বলে মুসলমান হয়ে গেছে। যাই নাই? জোরে বলুন। আপনারা সকলেই কাহিনী জানেন। হযরত ওমর, তিনি তো ছিলেন নারী সত্তার জম, তিনি তো ছিল নারীদের জম, তিনি তো কাফেরদের সর্দার। সেই ওমরের জীবনী আপনাদের সকলেই জানার আছে না নাই? জোরে বলুন। জানা নাই গো? হয়তো আপনারা আমার করে মতন সাইজ করে বলতে পারবেন না, তাই, কিন্তু আপনারা সবাই আধা মৌলবি। কি বুঝেন আপনারা? বলুন। আধা মৌলবি না? তাহলে ওদিকে আমি যাব না। হযরত ওমরের জীবনী আপনারা সকলেই জানেন, কিন্তু হযরত ওমরের জীবনীটা তো আমি একটা ছোট ঘটনা ধরেছি। নেতা কারে কয়? হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি বলে, হ্যাঁ রে, ইনি তো সেই কোনো চোর বা ডাকাত হতে পারে না। চোর বা ডাকাত যদি আপনার বাড়ির পাজর দিয়ে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বুঝবে না? কথা কান দেখানে বলে তোর বাপ যায়। বেশি কায়দা করলে ফটাম করে মেরে আপনাকে উড়িয়ে দিবে কিনা? জোরে বলুন। কিন্তু উনি বললেন, চোর বা ডাকাত হতে পারে না, ইনি তো কোনো ভালো মানুষ। সঙ্গে সঙ্গে ইহুদি বললেন, ভাই কে তুমি জানি না? ও পথিক, আমরা তো মদিনার স্টেটের ভিতরের লোক না, আমরা মদিনার বাইরের লোক। আমরা জানলাম আল্লাহ নবীর একজন সাহাবা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ, সে নাকি গরিবকে সাহায্য করে। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গী ছিল আমার বিবি, আর আমার বিবির প্রসব বেদনা উঠে গেছে। ওই তাম্বুর ভিতরে আমার বিবি, ও পথিকে তুমি জানি না,
কে তুমি জানি না আমার বিবিকে ওই তম্বুর ভিতরে আমি রেখে দিয়েছি। হযরত ওমর সেকেন্ডও দেরি করলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর মা। সুবহানাল্লাহ বলুন। আমরা বাড়িতে গিয়ে অমকের মা বলে ডাকি না? কথা কন না কেন? রাখি কি রাখি না? জোরে বলুন। বলে আব্দুল্লাহর মা। বিবি কত পরোজগারিনী, বিবি কত দিনদারিনী। বিবি নরম বাচা দিয়ে বলে, স্বামী গো দরজা খোলা, আপনি আসুন। আর আমরা দিয়ে যদি বাড়িতে বিবিকে এখন ডাকে বলে অমকের মা। জি ঠুটকে ফাঁক করি, জি মানে ঠোঁটে আলকাতরা মেখেছে। কি জোরে কথা কন না কেন? হ্যাঁ কি আওয়াজ? ঠোঁট ফাঁক করি, জি মানে ঠোঁট ফাঁক করবে না, আটকালটা লেপটে যাবে। আবার এরকম বলে, যাচ্ছি বাবা যাচ্ছি, মানে স্বামীকে বাপও বলে। এরকম কথা কন না কেন? এগুলা ভদ্র বাড়িতে হয়, শিক্ষিত বাড়িতে, অশিক্ষিত বাড়িতে এগুলা হয় না। শিক্ষিত বাড়িতে স্বামীকে বাপও বলে। আবার এমন মা আছে, এমন মেয়ে বউ আছে, স্বামীর টাকা চুরি করিয়ে বাপের বাড়ি থেকে সোনার মালা তৈরি করে আনে, হাতের গয়না আনে। বলে কে দিল? বলে এবার গেলছো না, আমার বাপ দিয়েছে। কিন্তু স্বামীর টাকা, বলে স্বামীর টাকা চুরি করে বাপের নাম করে। কথা কন না কেন? আপনাদের দেশে সব মেয়ে নাই? আচ্ছা, এরা বুঝে মেয়েদেরকে ভালো করে বলুক। শুনেন, খালি মেয়েদেরকে বলবো না, ছেলেদেরকে দিব। থামেন, একটু বসেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছে মেয়েরা 4টে কাজ করবে। কয়টা? জোরে বলুন। 4টা। যে 4টে কাজ মেয়েরা করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা দিয়ে সে মা চলে যাবে। পৃথিবীর কেউ তাদেরকে ঠেকাইতে পারবে না। মা গো তোমাদের মানে এত মর্যাদা মা, আমি তোমাদেরকে ঘটনা শোনাবো। মুসলমান, হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বলে স্বামী গো দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। দরজা খোলা নয় রে বিবি, আর তুমি কি দায়ের কাজ করিবা? অহংকার নাই, ঘৃণা নাই, যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি বর্ত পৃথিবীর খলিফা, যিনি আমিরুল মুমিনিনের বিবি, হযরত ওমরের বিবি, মনে কোনো ঘৃণা নাই, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। আর আমাদের দেশে যদি তার বিবি, তার স্বামী যদি মাস্টার হয়, ডাক্তার হয়, সে বিবিদের গরম কিন্তু হয়ে যায়, গরিবকে গরিব মনে করে না। ঠিক কিনা জোরে বলো। কিন্তু আল্লাহর কোরআন বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললে, বান্দা গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ, তোমার চাকরি, তোমার জীবন, তোমার যৌবন, তোমার চেহারা, অহংকার তাকাব্বুর কোনোদিন কাউকে দেখাবে না। যদি অহংকার করো, আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে বরবাদ করে দেবে না। আজকে শরীরের অহংকার করে, চেহারার বডির অহংকার করে, কিন্তু কবরে দেখো রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকা কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া, যাহাদের রূপের গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। খবর তো বড় কঠিন জায়গা, জোরে বলুন ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হয়ে গেলে দুনিয়াও ছেড়ে চলে যেতে হবে রে বাবা। একবার মরে দেখো, মানুষ যখন মারা যায় 5 দিন পর
পরে তার হাতের আঙ্গুল গালা খুলে খুলে পড়ে যায়। 5 দিন হয়ে গেল, 10 দিনের পরে তোর মাথার চুল গালা খুলে যায়, 15 দিন পরে পেটটা ফুলে যায়, 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, 25 দিনের পরে শরীরের মাংস গোলা ফুকাতে খেয়ে নেয়, 30 দিনের মধ্যে খবর না, এখনো পর্যন্ত কবরের বাঁশ কিন্তু পচে না। কিন্তু তোমার আমার এত শরীরের মূল্য, এত দাম, কিন্তু এ শরীরের মাংস তুমি খুঁজে পাবা না, খালি কঙ্কাল হাড় ছাড়া কবরে কিছু না। তাই তো কবি বলে, কার ভরসায় আছো এমন কিছু নেই, এত জ্বালা, এত সাদের মাড়ি তোমার থাকবে পরে বাসা। ও তোর গনা চৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এখন পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছি তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, খবর পেয়ে আসবে আত্মীয় সহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমার সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি। ও মুসলমান দরদি, আমি ভাইরা মুসলমান দরদি, আমি আপনাদের কাছে বয়ান করছি শোনা, কখন মানুষ কোন টাইমে চলে যাবে, কার কখন মৃত্যু হয়ে যাবে, জীবনের কোনো গ্যারেন্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাবা, কখন কোন টাইমে কে মারা যাব। তার আগে আমি একটা কথা বলবো বা, আজকে গোটা পৃথিবী চাইছে ইসলাম দিনকে ধুবে না, কিন্তু মুসলমান বলছে এক বিন্দু রক্ত থাকতে ইসলামের ক্ষতি হতে দিব না। তাই আমি বলি বাপ, বক্তব্য আমি আপনাদেরকে শোনাই, হযরত উমরের জীবনী শোনাবো, মুসলমানদের ঘটনা, মুসলমান না কত ভালো সে ঘটনা আমি আপনাদেরকে একটু শোনাই। কিন্তু তার আগে একটা কথা বলবো, এই মজলিসের ভিতরে 5 জন দরদিকে বলবো, বাবা এই জালসার জন্য আগামী বছর জালসা দিবে যুবকেরা, তরুণেরা, এই দেশের যুবক ছেলেরা, বন্ধুরা, তারা তো গান দিতে পারত, তারা তো বিজিতারা দিতে পারত, তারা তো থিয়েটার দিতে পারত, তারা তো নায়ক নায়িকা নিয়ে এসে ফিল্ডে গান করতে পারতো, করতো কিনা জোরে বলুন, এই কথা বলে না কেন? পারতো কি পারতো না? কিন্তু দেশের যুবকরা, তরুণেরা আজকে তারা ইসলামিক আলোচনা দিয়েছে, তারা জালসা দিয়েছে, দিনের জ্ঞানের আলো দিয়েছে। তাই এই জালসাকে উৎসাহিত করার জন্য আগামী বছর যুবকরা আবার জালসা দিবে, এই জালসার জন্য একটু কালেকশনের প্রয়োজন রে বাবা। তাই আমি আইজুল হক তো কালেকশন সারা পশ্চিম বাংলায় করি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশে করি, বহু জায়গায় যাই। আমি আপনাদেরকে বলে লক্ষ লক্ষ টাকা করে বলি, কিন্তু আজকে লক্ষ লক্ষ টাকা আমি আপনাদেরকে বলবো না। এই যুবকরা আগামী বছর জালসা করবে 1 বছর পরে, ওই 1 বছরের পরে আপনারা দিবে মাত্র 5 জন দরদি গো, মাত্র 10,000 করে টাকা। আমি একবার তকবীর দেব, তকবীর দেওয়ার সঙ্গে
সঙ্গে সঙ্গে আমি 5 জন ইসলামের দরদি বান্দাকে বলবো, বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়, আগামী বছর জলসা করার জন্যে ও বর্ধমানের মুসলমানেরা আগামী বছর 1 বছর পরে এই জলসার জন্য 10,000 টাকা দিবে। এমন কোন একজন বান্দা একটু হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। ওই দেখেন একটা কি নাম গো, কে লিখছে কয় কোন দিকে? কানে কানে বলি যে এবার ওরাই পাত্তা নাই, মানে যার বিহা তার খোঁজ নাই, পাড়া পড়শির ঘুম নাই। এই কমিটি ছেলেরা কই, এখানে এসো, এইখানে বসো, এখানে বসো, সামনে বসো, খাপা কোথাকার, এখানে বসো। এ কি নাম গো? খাড়া হন, খাড়া হন, কি নাম? কবিয়ার? ও দুনিয়া কোথা বাড়ি? আলমপুর। জুনিয়ার তিনি 10,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহর প্রিয় বান্দা জুনিয়ার গছিল 10,000 টাকা আগামী বছর জলসার জন্য দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো, আল্লাহ তুমি দিও বান্দাকে সুখের জীবন। এ দেখেন একটা 10,000 হইল। নাম্বার 2 কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কিন্তু হবে না। হবে গো, কথা বলুন হবে। তাই 2 নম্বর আর একজন দরদি মাত্র 10,000 ইনশাল্লাহ। কে আছে এই দেশের মুসলমান, এলাকার মুসলমান? আল্লাহু আকবার। এই জলসা আগামী বছর করার জন্য আমি সকলকে বিলি বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 2 আর একজন দরদিকে বলি বাবা কলেমার জোড় করার জন্য 10,000 টাকা ইনশাল্লাহ। একজন বাপ আলমপুর থেকে দুনিয়ার ভাই, তিনি একজন 10,000 টাকা দিয়েছে। নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা। 1 বছর বাবা, আগামী বছর 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। আপনি নামটা লিখে দিবেন, আপনার নেকি প্রত্যেক দিনের তরে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে চলে গেছে, জুলুম দুঃখিনী মা। এই দুজনা উঠছে তো, হাতে লিখে দাও। মুসলমান দরদি, আপনার জুলুম দুঃখিনী মা, জুলুম দুঃখিনী বাপ কবরে চলে গেছে। যে মা নামাজ নদীর আপনাকে গর্বে করে নিয়ে বেরিয়েছে, সেই মায়ের নামে এমন কোন দরদি বেটা নাই। মাত্র 10,000 টাকা হবে না গো? এই বর্ধমানের মানুষ ইনশাল্লাহ আগামী বছরের জন্য জালসার জন্য 10,000 টাকা দেওয়ার লোক একটা নাই ইনশাল্লাহ, একটা নাই। কলেমার জোড়া তৈরি করার জন্য এমন কোন দরদি, এমন কোন আল্লাহর প্রেমিক বান্দা মাত্র 10,000 টাকার দাতা ইনশাল্লাহ। এই কমিটি ছেলেরা মা বোনদের কাছে যাও, মা বোনরা হয়তো 10,000 দিতে পারে। যাও আমার মা বোনদের কাছে যাও, আগামী বছরের জন্য 10,000 টাকা 1 বছর। মা বোনেরা তোমরা 10,000 টাকা দিয়ে দেবা ইনশাল্লাহ, লক্ষ্মীর ভান্ডার থেকে দিবা। এদেশে পাই না নাকি? পাই। খালা বলেছে বিধানসভায় 2,000 করে পাবা, দিয়া দাও।
দোয়া হয়ে যাবে জানুয়ারি নাকি ইনশাল্লাহ 10,000 টাকা দাতা আর একজন হবে না গো আল্লাহর বান্দা। নাম্বার 2 আর একজন দরদিকে আছে 10,000। কোনো মাস্টার, কোনো ব্যবসায়িক, কোনো পয়সাওয়ালা, কোনো জমিওয়ালা পরে দিয়ে দেবেন, থেমে থেমে 1 বছর পরে দিবেন। 1 বছর টাইম দিলাম বাবা, 1 বছরের পর আপনারা ওই দেখেন 10,000। কি নাম গো? রাজেশ মুর্শিদ বেড়া। আপনার ফোন নম্বর ওখানে লিখে নেন, আপনার কাছে কলম নাই? এই যে মাইক লিখেছো, তোমার তো কলম নাই? হ্যাঁ লিখে লাও, মোবাইলে লিখে লাও, নামটা লিখে নাও 10,000। দেখেন আল্লাহর বান্দা 10,000। কি নাম বললো? মুর্শিদ বেড়া। কোথা বাড়ি? হ্যাঁ ওই মুর্শিদ বেড়াতে বাড়ি, এই গ্রামের লয়, এই দেশের লোক। আপনাদের 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার, কথা কয় না? এই দেশের লোকে 2 বিঘা গাছে গলায় দড়ি দেওয়া দরকার নাই। 2টা 10,000 টাকা বিদেশ থেকে হইল। হ্যাঁ আর এই গ্রামের লোক কি ভুই চুলকাছে নাকি বুঝে তাদের বলেন? হ্যাঁ আল্লাহর পেয়ারা বান্দা মুর্শিদ বেড়া ছিল, তোমার পেয়ারা বান্দা 10,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এরকম বান্দা যদি আরো হইত, 10 কোটি টাকা পালা লেগে যেত। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। বলুন আল্লাহ বড় কিনা? কথা কন আমার সঙ্গে বলুন, আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। শুনলেন ভালো করে? 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওসুল শোনো। 7 যুগ ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে, চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কি গো, জান্নাত আমাদের বাড়ি হবে না? কথা কন না, ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে কি দেবে না? অবশ্যই দেবে বাবা। তাই 2 নম্বর হয়ে গেল, নবীর চোখের পানি টুকুর মুছিয়ে দিব বাবা, নবীর সুন্নতকে জিন্দা করব বাবা। নবী বললেন, মাল তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল বিয়াতি শাহিদিন। আমার নবী বললেন, ফিতনার জামানা নবীর একটা সুন্নতকে জিন্দা করবে যারা, তার আমলনামায় 100 শহীদের মর্যাদা হয়ে যাবে। তাই নাম্বার 3, আর একজন ভাগ্যবান আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 টাকা। ওই দেখি ইনশাল্লাহ আর একটা আল্লাহর বান্দা কে আছে সামনে বার দেওয়ার জন্যে, আল্লাহ সামনে বার জালসার জন্যে। যদি আপনি মারা যান তো লাগবে না, যদি বেঁচে থাকেন তাহলে দিবেন ইনশাল্লাহ। কিন্তু আপনি নামটা লিখে দিবেন, আপনার এক এক দিনে প্রতিদিন নেকি লিখে থাকবে যতদিন না দিবেন। তাই 3 নম্বরে আর একজন দরুদিকে বলবো, মাত্র 10,000 টাকা। দেখেন ইনশাল্লাহ। আর একজন বান্দা বলুন, আর একজন নবীর প্রেমিক 10,000। কি বাপ হবে না? এমন কোনো মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা কেউ নাই? আমি একটা কথা বলবো আপনাদেরকে, 10,000 টাকা আপনাদেরকে দিতে হবে না। আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আছে সবাই মিলে হাত তুলেন দিয়ে বলেন যে হয়তো 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের কারো নাই। তুলেন। কি সবাই মিলে তুলতে হবে? একাই তুললে হবে মুরব্বী? কি আপনি একাই বলেনি তো মুরব্বী?
মুরব্বী একাই তুলে ফেলাইছে। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে তারে বোঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝলেন না? আমি সবাই মিলিয়ে বলেছি, রুই একাই তুলে দিয়েছে, বেশি বুঝিয়ে নিয়েছে। বুঝলেন না? এ বাবা, এ আল্লাহর গোলাম, আমাদেরকে কথা বলে আপনারা শান্তি পাবে? কোন দিকের কথা কোন দিকে ভরিয়ে দেবো আপনি খুঁজে পাবেন না, নাকি বলেন গো? হ্যাঁ, এ মুসলমান দরদি, আমরা মুসমলবীরে মনে করছি লেলা খাপা নাকি? অত সহজ লয়। নবীর পরে স্থান যাদের, কাদের? গোলামাদের। অত খাপা মনে করছেন? এ মুসলমান, আল্লাহওয়ালা দিনওয়ালা, তাই আমি আপনাদেরকে বলবো বাবা, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না, এমন কোন আল্লাহর বান্দা হবে না। বাচ্চারা, দেশের ছেলেরা, যুবকেরা, তারা দিনের প্রোগ্রাম করুক, এমন কোন বাপজি ভাই মা খালা হবে না। 3 নম্বরের একজন দরদি গো, মাত্র 10,000 টাকা। মাশাআল্লাহ, দেখেন হাদিসে কত মুসাফা বাপ কত বাড়ি। এই দেখেন আমাদের এই দেশের হাদিসে, আল্লাহু আকবার, হাদিস সিরাজুল সাহেব উনি বলছেন, আমি মুরব্বী মানুষ, আমি 10,000 টাকা ইনশাআল্লাহ আগামী বছর যুবকদের জন্য দিবে। যুবকরা জালসা করবে তার জন্য দিবে, যুবকদেরকে সহযোগিতা করবে। মুসলমান ধারা দেশের মুসলমানেরা, এই দেশের যুবকরা যদি মনে করে যা করবো তাই হবে কিনা জোরে বলুন। যুবকরা যেটা করবে মনে করবে সেটা হবে, আপনি ঠেকানোর ক্ষমতা নাই। আপনার বেটায় আপনার ওপর মাথায় লাঠি তুলবে, আপনি কিছু করতে পারবেন না। কথা কন না কেন? আগামীকাল বছর যদি যুবকরা মনে করে যদি টাকা না দেন, ওরা নিজেরা পকেট দিকে আপনার কি করবে, বড় গান দিবে, পশ্চিমবাংলার নায়িকা রচনাকালী আসবে। এই কথা কন না কেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে অপুকালি আসবে, সে ড্যান্স বুকি বুকি ড্যান্স চলবে। এই বুকি বুকি ড্যান্স বুঝেন না? হ্যাঁ, এই যে আপনার আমাদের দেশে কি বলে 1 জানুয়ারি ডিসেম্বরে বুকি বুকি ড্যান্স চলো। এই কে গো, এই যে এই দিক থেকে বলছি আমি 5,000 টাকা দেবো, আর আদায়টা একটু আস্তে আস্তে করুন, বুঝলেন তো? মানে লম্বা হয়ে যাচ্ছে আদায়টা। না না একটু শর্টকাটে করে টাইমটা করে। না না, আমি শেষ করে দেবো। আমি এমনি একটু বক্তব্য শোনাচ্ছি তাই, নাকি বলেন? আমি আদায় করছি এটা, আর একটা বক্তব্য শোনাচ্ছি। শেখ দয়াল 5,000 টাকা বলুন। কে শেখ দয়ালটাকে? আপনি? মাশাআল্লাহ, শেখ দয়াল 5,000। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে 3টে 10,000 হয়ে গেল বাবা। 5,000 টাকা ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বলি, ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলেন, ঝট করে, দেরি করবো না। আমি বায়ান যাবো, বায়ান করবো বলেছি, ইনশাল্লাহ আপনার দিকে যত দেরি করে দেবেন তত দেরি হয়ে যাবে। বুঝতে পারলেন না? শেখ আমিন একটা গরু, মাশাল্লাহ। কই শেখ আমিন কোনটা গো? কই ভাই? মাশাল্লাহ, দেখেন তোর ওই তো গজল বলছিল নাকি? হ্যাঁ, গজল পাঠি। আল্লাহু আকবার, মদিনা যাইতে পারলাম না। এই দেখেন একটা গরু, কি নাম বললেন না? শেখ আমিন। একটা গরু দিবে আল্লাহ, তুমি কবুল করো। আল্লাহ জানে মালে তার বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও। আল্লাহ তার হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি তার বরকত দিও। আল্লাহ, আল্লাহ তোমার বান্দায় একটা গরু দিবে জালসায়, মেহমানদের খাবার জন্য দিবে ইনশাল্লাহ, নাকি গো? এ দেখেন হাদিসে বলছে 1 টিন তেল দিবে। লিখেন গো। এ দেখেন হাদিসে, হ্যাঁ, জালসা কমিটি একটা গরু দিবে। মাশাল্লাহ, যুবক তরুণেরা একটা গরু দিবে। মাশাল্লাহ, যুবক তরুণরা জালসা কমিটির ছেলেরা একটা গরু দিবে। এ দেখেন হাদিসে 1 টিন তেল দিবে। আল্লাহ দিনের স্বার্থে দিলে কোনো দিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন। হাজি আব্দুল সোবান, তাই তো নাকি? হাজি সুবান আব্দুল সোবান সাহেব তিনি 1 টিন তেল দিবেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি আপনাদেরকে তার আগে বলবো, এ বাবা মুস্কান দিবে 1,500। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি তাড়াতাড়ি মালে বরকত দাও। বলুন বাবা, 5,000, 2,000, 1,000 করে টাকা সবাই মিলে বলবেন। এই গ্রামের আছেন, এলাকার আছেন, 1,000, 2,000, 5,000 ইনশাল্লাহ বলুন।
আগামী বছর দিবেন, আগামী বছর। জি 1000। ওই দেখেন 2000 কি নাম? আব্দুল হাকিম। এদের আব্দুল হাকিম কোথা বাড়ি? ও আপনার বড় ভাই। এ দেখেন আব্দুল হাকিম সাহেব। এই ভাই আপনি সামনে আসেন না গো, সামনে আসেন। আব্দুল হাকিম 2000। আল্লাহ তুমি কবুল করো। ভাই চেয়ার না, চেয়ারে বসেন না। আব্দুল হাকিম সাহেব 2000। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। বলুন বাবা আর কে আছেন? ইনশাল্লাহ আর কে আছেন? ইনশাল্লাহ 2000, 1000, 5000 করে টাকা, একটা করে গরু, একটা করে 1 টিন করে তেল। কি খাবার হয়? বিরিয়ানি নাকি? হ্যাঁ ইনশাল্লাহ 1 প্যাকেট করে চাউল আগামী বছর দিবেন। আর আপনি তার আগে যদি মরে যান তো লাগবে না, নাকি বলছেন আপনারা? বলুন, তার আগে মরে গেলে দিতে হবে না, কিন্তু যদি বেঁচে থাকেন আগামী বছর আপনারা দিবেন। দিবেন কিনা জোরে বলুন। কারা কারা দিবেন? 1000, 2000 করে টাকা। ওই দেখেন কত, কি নাম লিখলেন? ইসরায়েল মল্লিক নাকি বললো? ইসরায়েল মল্লিক 1000। আল্লাহ তুমি কবুল করো। ইসরায়েল মল্লিক 1000 টাকা। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা, ইস্টামপুর, ইস্টামপুর। আল্লাহ আমিন। আমার মায়েরা বোনেরা আপনারা 1000, 2000 করে দেন। মা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যেটা দিব কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? কথা কন না? থাকবে। আল্লাহর গোলাম ইনশাল্লাহ এখনো হয়নি, এখনো বহু টাকা লাগবে। কই বলেন ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি দেরি করবেন না ভাই, ঝট করে বলুন। আমি ইনশাল্লাহ 1000, 2000 করে দেখতে চেয়েছি, আমি একবার কমিয়ে দিলাম। এ দেখেন 1000 কি নাম গো? হ্যাঁ আসপিয়া মন্ডল, নূরপুর। শেখ মনিরুল 1000 টাকা। শেখ শামসুদ্দিন 500 টাকা। শেখ মনিরুর রহমান 1000 টাকা। এই এতক্ষণ ধরে ওই কটা হইল? এই দেশের মা বোনেরা কি বকিল গো। এ বাবা বলেন। নাসিরউদ্দিন মল্লিক 1 টিন তেল। কোটা বাড়ি? শাহিদা খাতুন একটা গরু। মাশাল্লাহ মেয়েদের দানে দেখে নিয়েছে। এ বাবা বললে হবে, শাহিদা খাতুন একটা গরু দিবে। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ তুমি তার অভাব অনটনকে দূর করে দাও। 2000 টাকা দেবেন জলসার উদ্দেশ্যে সামনের বছর। সেলিম মল্লিক 2000 টাকা। কোথা বাড়ি গো? চন্ডীপুর। আল্লাহ আমিন। তাহলে গরু তো 3টে হইলো, কটা তবে হয়? 10টা। পশ্চিম পাড়ার একটা লোক বেনামিতে 6000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে না। তোমরা এখন আলি এখানে আবার যাও। আমিরা খাতুন 500 টাকা। যাও যাও খাবা যাও। এই মা বোনের 1 মাসের টাকা দাও, দাও মা দাও। ইনশাল্লাহ দেরি করব না, ঝট করে বলি বাবা 1000, 2000 করে টাকা, 1 টিন করে তেল দিব ইনশাল্লাহ, 1টা করে গরু। এ বাবা 9টা গরু, তাহলে তো 3টে হইল, এখনো 6টা হবে বলে মনে হয়। কি গো আল্লাহ যদি দেয় তাহলে হবে। সব ক্ষমতা কাজ জোরে বলুন আল্লাহ। আপনার বাহাদুরি, আপনার রাহাজানি, আপনার অত্যাচার, আপনার জুলুম, আপনার বাটফারি, আপনার চিটারি, মরতে দেরি। যদি মরে যান ছেলে বলবে বাড়ি থেকে বের কর। শেখ জাকির 1000 টাকা দিবে। রাঁধুনি রান্না করে দিবে ফ্রিতে, কিন্তু নাম করবে না রাঁধুনি। এটাও কথা কমলাই।
যে রান্না করে দিবে সে বলছে ফ্রিতে করে দিব, পয়সা লাগবে না। আলহামদুলিল্লাহ বলুন। লে, তিন কুইন্টাল মাংস দেবে ফিরোজ মন্ডল, শফিকুল বুথ বলে। আচ্ছা বাপি কই দুজনা কই? শেখ জাকির 1000 টাকা আমাকে দিয়ে দিয়েছেন, পেড করে দিন। তাহলে 2 কুইন্টাল হইলো, 3 কুইন্টাল বললেন না? ওরে আল্লাহ, ফিরোজ মন্ডল আর বাপি দুজনে 3 কুইন্টাল। লিখছি তারা। শেখ রবি আমাকে আর 2000 টাকা। আর দুজন নামগুলো বলেন। শেখ আমিন আর রিপন মন্ডল 1 কুইন্টাল, 1 কোটিকে 2 কুইন্টাল, আর ওদিকে দুজনাতে 3 কুইন্টাল, 5 কুইন্টাল। তো 5 কুইন্টাল হয়ে গেল। 5 কুইন্টাল মানে 5টা গরু নাকি? 5 আর এদিকে 3 করা হলো। দোতলা গরুটা বাদ আমিন, দোতলা গরুটা বাদ 1 কুইন্টাল করে 2 কুইন্টাল। সেটাই জানছি। তো গরু কত করে করতো? ফিরোজ মন্ডল আর শেখ বাপি একটি করে। হ্যাঁ বুঝলো তো জি? তাহলে বাবা 8টা গরু হয়ে গেল। তাহলে আর একটা গরু দিবেন কে? শেষ ফিরোজ মন্ডল আর বাপি, মানে বাপি ভালো নাম কি গো? শফিকুল। 300 কিলো। আমি তো শুনলাম। হ্যাঁ ওইটা আমার বলুন। আর রিপন মন্ডল আর আমিন, রিপন মন্ডল আমিন দুজনে 1 কুইন্টাল করিয়ে, 1 কুইন্টাল করে 2 কুইন্টাল। 2 কুইন্টাল। হ্যাঁ আর ফিরোজ মন্ডল আর বাপি ওরা দুজনে দেবে 3 কুইন্টাল। আল্লাহ আমি তাহলে 9টা 8টা হয়ে গেল। আর একটা লাগবে। ফরিদা বেগম, ফরিদা বেগম 1000। কে? মমিনা চৌধুরী মরহুম, মানে মরিয়া গেছে, কি করে দেবে? না নামে দেবে, না নামে। তাই বলো খেপা কোথাকার না কত? হ্যাঁ মমিনা চৌধুরীর নামে একটা গরু দিবে। কে দিবে সেটা? ওটার নামটা কি? রাইহান, রাইহান চৌধুরী। আর একটা রিপন চৌধুরী। দুজনে মিলে একটা গরু, দুজনে মিলে একটা গরু। মাশাআল্লাহ, নারা তাকবীর। আর তাহলে 9টা হয়ে গেল। ফরিদা বেগম 1000 টাকা, নুচাহারা বেগম 500 টাকা, হাসিবা বেগম 500 টাকা, শাহানারা বেগম 500 টাকা, শেখ জানের আলম 1001 টাকা। ওগো মা, সামনে বছর দিবা জননী মা, আল্লাহ রাজা দিলে কোনো দিন কমে যাবে না। নদীর কোল ভাঙ্গা অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা। জালাল ভাই 2 বস্তা আলু। জালাল, শেখ জালাল। জাফের 1 বস্তা আলু। এ বাবা গরু তো 9টা হইল না, কটা? হ্যাঁ 9টা। গরু আর লাগবে না, আর গরু লাগবে না। তাহলে আলু দেন, আলু। হ্যাঁ আবিরা খাতুন 500। আবিরা খাতুন 500। চাল কিছু আছে? চাল চাল ক বস্তা লাগবে? চাল চাল ক বস্তা? চাল দেন না, কত লাগে চাল? সালমা খাতুন কত? 300। সালমা খাতুন 300। ও তাহলে একবারই তো কম। ও বর্ধমানের লোক, আপনারা তো চাল কিনেন না, বাড়িরই হয়ে যায়। হ্যাঁ মির ইরফানুদ্দিন আর মিরিয়াজউদ্দিন 1000 করে ওয়াদা। 2000 নামটা লিখে দাও, ওখানে লিখে দাও, নামটা লিখো দুইজনে। এ বাবা আমি আপনাদেরকে বলি 5 কুইন্টাল চাল লাগবে বাবা। একাই এমন লোক আছে, একাই 5 কুইন্টাল চাল দিয়ে দিতে পারে, এরকম লোক এখানে আছে না নাই?
কথা কন, একাই দিয়ে দিতে পারে। কিন্তু আপনারা জানেন আল্লাহ নবী বলে গেছেন, মেহমানকে মেহমানদারি করবেন, আল্লাহ বরকত দিবে রুজিতে, আল্লাহ সম্পদ দিবে রুজিতে, আল্লাহ আপনার অভাব অনটনকে দূর করে দিবে। বাবা আপনারা বলুন, আমি আপনাদের কাছে 5 জনের কাছে 1 কুইন্টাল করে চাল চাই। এদের চালাক মালছে, সে কিন্তু 300 বোতল পানি দিবে। এখানে 300 লোক হবে নাকি বেশি হবে? হ্যাঁ, এই মঞ্জুর কই গো কুন্ডা? এই তুমি যা পানি লাগবে সব দিবা। কও কও কও, যা পানি লাগবে সব দিবা। ও ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ লিখেন গো। শেখ আল্লাহু আকবার, শেখ আর জাহান 2 বস্তা আলু, আর শেখ মঞ্জুর হলো যত পানি লাগবে সব দেবে। আপনি রাগ করছেন নাকি? না না, চাপ দেবো ওখানে, অত সক্ষা পা নাকি আমি? পাগলা লোক কোথাকার। মাদ্রাসা জলসা হইলে ঠিক চাপ দিয়ে আদায় করে নিত, কি করতে হইতো নাকি? কিন্তু তো আগামী বছরে এ বাবা ইনশাল্লাহ এবার এসব যা যাই হোক পাইতারা হোক, এই আদায় পদে হয়েছে, আগামী আলাদা হবে না, দোয়া করবো এখনই। এখানে সামনে গেলে এসে কমিটির লোক আছে এখানে সব। এদার আইয়ে দিব দিবে। যুবক শোনো, তোমাদেরকে বলছি, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। এই ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। আল্লাহ নবী বলেছে কিয়ামতের দিন যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। কে বলি সেটা? কথা বল না কেন? আল্লাহ নবী বলেছে যুবকেরা জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ো তো কাঁদতে কাঁদতে নবীর সামনে পাগল। আল্লাহ নবী বললেন, ও পাগল, তুমি যখন জান্নাতে যাবা, তুমি তো জান্নাতে বুড়ো থাকবা না, তুমি 20 বছরের যুবক তরুণ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলুন। আর জান্নাতের কি নিয়ামত, জান্নাতের এত বড় নিয়ামত আপনারা যদি শোনেন, আর জাহান্নাম কত কঠিন যদি আপনাদেরকে শোনায়, ও মুসলমান চোখের পানি দাঁড়িয়ে থাকবে না। সেই দিন যারা জান্নাতি হয়ে যাবে তারা আল্লাহর কাছে আফসোস করবে, আল্লাহ দুনিয়াতে তুমি আমাদেরকে আবার পাঠিয়ে দাও, আল্লাহ তোমার বড় জান্নাতুল ফিরদাউসটা যেন আমরা পেয়ে যাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহ কোরআনে বলেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 পারায় আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাদেরকে দিবে তারা অতি ভাগ্যবান। আমি বলবো যুবক, তোমরা ভালো কাজ করেছো, তোমরা জালসা দিয়েছো, এটা আনন্দের বিষয়, এটা খুশির বিষয়। যুবক তোমরা মনে করলে গান দিতে পারতে, কিন্তু ও দেশের যুবকেরা তোমরা তো গান দাওনি। তাই আমি তোমাদেরকে করজোড়ে মিনতি করব, অনুরোধ করব, তোমরা সব করেছো সব ঠিক, কিন্তু তোমরা নামাজ যদি না পড়ো এ জালসা দেওয়ার কোনো মানে হয় না। কথা বুঝতে পেরেছো আমার কথা? হয় টাকাটা লিখে রাখো না, ওরাই আদায় করতে মানা করছে, আবার ওরা বুঝছে বলেন। এ বাবা যুবক হাত তুলে বলো ইনশাল্লাহ কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত তোলো। এই কে কে পড়বে শোনো, এই যে হাত তুলেছো, যদি হাত তুলে যদি নামাজ না পড়ো তো কি হবে? কি হবে তোমরা জানো না? जो वादा करता है पूरा करना पड़ेगा, जो वादा खिलाफ करता है वो तो मुनाफिक है, जो मुनाफिक है तो जहन्नम में जाएगा। কি কথা বলেন না কেন? তোমাদের কাছে ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, আমরা কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বলো ইনশাল্লাহ। ওয়াদা করিলে তখন তোমরা বিপদে পড়ে যাবে। আমি তো বুঝতে পারছি তোমরা ফজরে ঘুমিয়ে গেলে আর উঠবে না নাকি? এখন মৌলবীর সামনে জোশ বিলিয়ে ফেলছো, কিন্তু ঘুমিয়ে গেলে তোমাদের জোশ ফোশ সব হারিয়ে যাবে, হুশ বেরিয়ে যাবে নাকি বলছো? বেলা 8টা পর্যন্ত তোমরা ঘুম থেকে উঠবা না। কি কথা কন না কেন?
তার লেগে তোমরা ওয়াদা করো, এই তোমরা কিরো ওয়াদা লাই, তোমরা এরাদা করো, আল্লাহ যদি চাই তো কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। বলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ মানে কি জানো? ইনশাল্লাহ 2 রকমের। কয় রকমের? আল্লাহু আকবার। এক ঘোষ যারা দুধ দোহায় তাদেরকে কি বলে? ঘোষ গয়লার বলে। রাস্তা দিয়ে চলে যেতে যেতে বলছে, কারি সাহেব আপনাদের ধর্মে ইনশাল্লাহ আছে নাকি? বলে হ্যাঁ আছে তো। কেন, কি ব্যাপার? বলে একজনকে দুধ দিয়েছি, প্রতিদিন দুধ চাইতে যায়, আর ইনশাল্লাহ বলি তারা ঘুরিয়ে দেয়। আর মানে কি? বলে শালা ঘোষ তোর বুদ্ধি নাই, 60 বছর না হলে তোর গলা বুদ্ধি হয় না। ইনশাল্লাহ মানে যা শালা টাকা দিব না। ও তাই নাকি? এর ভিতরে আছে। এ বাবা ইনশাল্লাহ কিন্তু 2 রকম। ইনশাল্লাহ অন্তর থেকে বলো ভাই ইনশাল্লাহ। শোনো, তোমরা এটা করেছো খুব আলহামদুলিল্লাহ, খুব আনন্দের বিষয়, খুশির বিষয়। তোমরা যুবক, ইনশাল্লাহ তোমরা ইচ্ছা করলে সব করতে পারো। ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। কারা যারা বলো? যুবকেরা। যুবকরা ইসলামের জন্য রক্ত দিয়েছে। হযরতে উসমান, হযরতে আলী, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরত আব্দুল্লাহ ইবনে জাররাহ, হযরতে কি বলে হানজালা। সাহাবাদের নাম কত করব, তোমরা জানো। হযরতে বিলাল। বিলালের জীবনী যদি আপনাদেরকে আমি একটু শোনাই, জীবনী আপনারা অনেকে শুনেছেন, আপনারা বিলাল ঘটনা আপনারা জানেন। আল্লাহ নবীর কতজন সাহাবা ছিল আপনারা জানেন? কতজন? অনেক। 6,500 সাহাবা ছিল। তার মধ্যে সব থেকে অত্যাচার বেশি হয়েছে যে সাহাবার ওপর, সে সাহাবাটার নাম হলো হযরত বিলাল। এত অত্যাচার হয়েছে, পেটের উপর তার পাথর দেওয়া হয়েছে। খালি পেটের উপর নয়, তার গোটা শরীরের চামড়া পর্যন্ত আবু জেহেল তারা বিলিয়ে দিয়েছে। খালি বিলিয়ে দেওয়া না, হযরত বিলালের জিভকে টেনে বের করে জিভের ভিতরে প্যারাক মেরে দিয়েছে। প্যারাক বুঝেন না? প্যারাক বুঝেন না? প্যারাক মেরে দিয়েছে যেন বিলাল যেন আল্লাহকে ডাকতে না পারে, নবীকে ডাকতে না পারে। তার জন্যে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে চলে গেলেন, বিলাল বলে আর মদিনাতে আমি থাকবো না। ও আবু বকর আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। কেন রে বিলাল, তুমি কেন থাকবা না? কেন, তোমার কি হয়েছে? বলে যে দেশে নবী নাই আমি সেই দেশে বিলাল আমি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত। হযরত বিলাল চলে গেলেন দামেস্কে, সেই দেশে চলে গেল। নবী স্বপ্নে দেখে বলে আইরে বিলাল আয়, আমি নবীর কবর জিয়ারত করবি না? আইরে বিলাল আয়। বিলাল চলে এলো দামেস্কে পাড়ি দিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে বিলাল চলে এলো মদিনা নববীতে পৌঁছে গেল। মদিনার যিনি সাবেক আপনার কি মুয়াজ্জিন ছিলেন, তিনি হযরত বিলালকে জড়িয়ে ধরেছে। বলে বিলাল এসেছে, বিলাল আজান দাও। বলে দিব না। বিলাল আজান দাও, দিব না। আবু বকর এলো, আলী উসমান এলো, কারো কোথায় আজান দিল না। তোমরা বলো আমি বিলাল আজান দিলি যদি আমার নবী আসে? বলো আমার নবী আসবে, আমার নবী আসবে। আমার নবী যদি আসে আমি বিলাল আজান দিব। সাহাবারা পারলেন না, হাসান হোসাইনকে ডাকলেন। আল্লাহ নবীর 2 লাঠি, হাসান ও হোসাইন তিনারা গেলেন। আল্লাহ নবীর 2 লাঠি এসে নবীর সাহাবাদেরকে বললেন, এ বাবা আপনারা বিরক্ত হয়েছেন নাকি? বিরক্ত হয়েছেন না তো? বিরক্ত যদি হন তাহলে দোয়া করে দেবো। এ বাবা নিষেধ, কমিটি নিষেধ করছে। যা হোক ছেড়ে দেন না, আর হবে না। এক না, ভাষা দেখলে আমরা বুঝতে পারি। কথা বলার ভাষা শিখতে হবে। আলেমের সঙ্গে কোন ভাষায় কথা বলতে হবে। উনি 2 বার কথা বলেছেন, আমার সঙ্গে রেগে রেগে কথা বলেছে। কি উনি নিজে জ্ঞানী?
মানুষের সঙ্গে কথা বলে শিখতে হবে। কি আমি আপনাদের কাছে জালসা করতে এসেছি বলে আমি মাথা বিক্রি করে দিয়েছি নাকি? হ্যাঁ, আইজুল মৌলবী জালসার ডেট নেওয়ার লেগে 2 বছর আগে ডেট করতে হয়। ভাষা কি? মানুষের সঙ্গে কথা বলতে গেলে নরম ভাষাতে কথা বলতে হবে। একজন আলেমের সঙ্গে আলেমের আচরণ ব্যবহার কথা বলতে হবে। যা হোক, আল্লাহ আমাদের সকলকে সুবুদ্ধি দান করুক, আল্লাহ দ্বীনি বুঝ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর এই যে যিনারা এখানে আছেন, মরহুম আব্দুল হামিদ, তঞ্জিলা বিবি, শেখ বদরে আলম, নূর নিশা খাতুন, শেখ মফিজুল, এদের নামে দোয়া হবে। মারা গেছে আরও অনেকের নামে হবে, এখানে অনেকে লেখা আছেন। এবং যিনারা দিয়েছেন দান, আগামীতে দিবেন, তাদের জন্যও দোয়া হবে ইনশাল্লাহ। তার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদেরকে বলে যাই। আমি আইজুল হক, আমার বাড়ি মুর্শিদাবাদ। বাংলাদেশ শেষ প্রান্তে, পশ্চিমবঙ্গের শেষ, ভারতবর্ষের শেষ, মুর্শিদাবাদের শেষ। এখানকার 4-5 জন আমার কাছে গিয়েছিলেন তারা দাওয়াত করতে, আমার বাড়িতে গিয়েছিলেন। আমি বলেছিলাম ভাই দাওয়াত করতে মোবাইলই হবে, আমরা যাদেরকে কথা দিই কথা আমরা কখনোই লড়চড় করি না। তো ওনারা বললেন যে না হুজুর আমরা যাবো, তা আসেন। কিন্তু দুঃখের বিষয় ওনাদের হাতে টাইম ছিল না, ওনাদেরকে আমি 1 কাপ চা খাওয়াতেও পারিনি। আমি খুব কষ্ট পেয়েছি। ওনাদেরকে বলেছি ভাই 1 কাপ চা খেয়ে যান, ওনারা আমাকে টাইম দিতে পারেনি। বলে হযরত আমরা বাড়ি পৌঁছাতে পারবো না, আর বহু দূরের রাস্তা, বুঝতে পারলেন। যাই হোক, আমার মাদ্রাসা আছে এখানে, ইউটিউবার চলছে, আমার সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কেন্দ্রীয় সরকারের কলেজের ভিতর